আজকে সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, তাই ভাবলাম যেহেতু ফ্রিজে তেমন কিছু নাই রান্না করার মতো, তাই ভাবলাম ভুনা একটু খিচুড়ি করি, তার সাথে চাপা ভর্তা আর হলো ডিম ভাজা করি। একদম জমে কিন্তু মাখা মাখা হয়ে যাবে। আজিমল রেসিপিতে স্বাগতম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। 3-4 ধরনের ডাল আমি ভিজিয়ে রেখে দিলাম। এখানে দিয়ে দিছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। অল্প একটু তেল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। আর চাপা শুটকিটা আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে আঁশটাগুলো ছুটতে অনেক সুবিধা হয়, এর জন্য। তো চাপা শুটকিটাও আমি আঁশটাটা ফেলে, ভিতরে নাড়ি বুড়ি ফেলে একদম সুন্দর করে তেলের ভিতরে দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। একটা পাত্রে দিয়ে দিলাম বেশ কিছুখানি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, আস্ত কিছুটা রসুন আর হলো আস্ত গরম মশলা। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইরকম করে খিচুড়িটা রান্না করে দেখো, অস্থির মজা হয়। আর যেহেতু আমাদের বাসায় গ্রামে, তো গ্রামে আমরা যেভাবে রান্না বাড়া করে খাই সেটাই দেখানোর জন্য সবসময় চেষ্টা করি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ফাঁকি, পরিমাণ মতো মরিচ ফাঁকি, আর চাল ডাল সব যে একলগে মিক্স করে ধুয়ে রেখেছিলাম সেই চাল ডালটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন। এখন চালটাকে নেড়ে চেড়ে একদম ভালো মতো কষিয়ে নেব। তো ভালো মতো কষিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো বলকটা যেহেতু চলে আসছে, এখন আমি ঢাকনা দিয়ে চলে যাব ভর্তা বাটার জন্য। তো পেঁয়াজ, কাঁচামরিচ, থুকু রসুন আর হলো পেঁয়াজ আর শুকনো মরিচ একটু নুন দিয়ে বেটে নিচ্ছি। তো কাঁচা এইগুলো দেওয়ার কারণে ভর্তার স্বাদ যে 1000 গুণে বেড়ে যায়। তোমরা একবার হলো বাসায় ট্রাই করে দেখো যে এরকম করে ভর্তা বানালে যে কত সুস্বাদু হয়। মাগার খিচুড়ি তো শেষ হয়ে যাবে, কিন্তু মুখের স্বাদ আর শেষ হবে না। তো সবগুলো উপকরণ বেটে মিক্স করে আমি রেখে দিলাম, ভর্তাটা রেডি। আর এই ফাঁকে দেখো আমার খিচুড়িটাও হয়ে গেছে। মাঝখানে আমি একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। আর এখানে যে ডিমটা ভেজে নিচ্ছি। তো ডিমের পেট থেকে একটা বাচ্চাও বের হইল, দেখো। তো উল্টিয়ে পাল্টিয়ে ডিম আমি ভেজে তুলে নেব। আর এরকম ডিম ভাজা তার সাথে ভর্তা থাকলে তো কোনো কথাই নেই, মাছ গোছ আর কোনো কিছুই ভালো লাগবে না। তো ডিম ভাজাটাও আমার হয়ে গেছে। গরম গরম খিচুড়ি খেতে মাশাআল্লাহ অস্থির মজা হয়েছে। তোমরা বাসা অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো।